নারীরা খুবই অভিমানী হয়, স্বামীর ভালোবাসা আর কাউকে শরীক করতে পারে না। এটা নারীদের স্বভাব, কোনো নারী পারে না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও খুব অভিমানী ছিলেন, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি খুব ছোট ছিলেন, এজন্য অভিমানটা তার খুব বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। 9 বছর বয়স তখন তিনি বাসর যাপন করেন, উঠিয়ে আনেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীগণের মাঝে ছিলেন ছোট্ট, এজন্য তার অভিমানের মাত্রাটা বেশি ছিল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি অভিমানী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিল, যে দাসীর সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গম করেছিলেন, সহবাস করতেন। এই ব্যাপারটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিতে পারেন নাই। তারা খুব অভিমানী হয়ে উঠেছিলেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করেছেন, লেগেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্তুষ্টি অর্জনের জন্য ওই দাসী যার সঙ্গে সহবাস করতেন তাকে নিজের জন্য হারাম করে নিলেন। দেখুন কি হয়েছে ব্যাপারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুজন স্ত্রীর সন্তুষ্টি অর্জনের জন্য, তাদের ক্রোধ থেকে বাঁচার জন্য, আল্লাহর জন্য না, মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যা হালাল ছিল, বৈধ ছিল, দাসীদের সঙ্গে সেক্স বৈধ, এটিকে আল্লাহ রাসূল নিজের জন্য হারাম করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজটি পছন্দ হলো না। তিনি সূরা তাহরিম নাজিল করলেন, একটি সূরা নাজিল করলেন। সূরা তাহরিমের প্রথম আয়াত হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, আপনি তা মানুষের জন্য কেন হারাম করছেন? আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, দাসীর সঙ্গে সহবাস, এটি হালাল, আল্লাহ করেছেন আপনার জন্য, তো মানুষের জন্য আপনি এটিকে হারাম কেন করছেন? তাবতাগী মারদাতা আজওয়াজিক, আপনি স্ত্রীদের মনোতুষ্টি চাচ্ছেন, মনোতুষ্টি কামনা করছেন, সন্তুষ্টি কামনা করছেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। আপনি চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পর্যন্ত রাসূলের সঙ্গে অভিমান করতেন, রাগ করতেন। কেন? কারণ নারীরা স্বামীর ভালোবাসায় কাউকে শরীক করতে পারে না। যদিও রাসূলের স্ত্রী অনেকজন ছিলেন, কিন্তু এতগুলো স্ত্রী থাকার পরেও দাসীদের সঙ্গে কেন মিলিত হতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা স্ত্রীরা নিতে পারতেন না, বিশেষ করে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য বলি, নারীরা খুবই অভিমানী হয়, তারা স্বামীর ভালোবাসায় কাউকে শরীক করতে পারে না। এই হাদিসটি আপনারা পাবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনানে আন-নাসাইর 3961 নম্বর হাদিসে এই ঘটনাটি আপনারা পাবেন।